বছরের শুরু থেকেই তেলবাহী কমপক্ষে 12টি ট্যাঙ্কার রওনা হয়ে গেছে ভেনেজুয়েলার জলসীমা পেরিয়ে। যুক্তরাষ্ট্রের আরোপিত রপ্তানি অবরোধ থাকলেও এই জাহাজগুলো দেশ ছাড়ছে, যা নতুন করে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক অঙ্গনে। গণমাধ্যমের খবরে জানা গেছে, গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাগামী নিষিদ্ধ ট্যাঙ্কারগুলোর ওপর সম্পূর্ণ অবরোধ ঘোষণা করেন। এরপরই শনিবার ভোরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এমন খবর ছড়িয়ে পড়ার পর সব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, তেল অবরোধ এখনও বহাল রয়েছে। শিপিং ডেটা বলছে যে জাহাজগুলো ভেনেজুয়েলা ছেড়েছে তার প্রায় সবই নিষেধাজ্ঞার আওতায়। এর অর্ধেকই বড় আকারের সুপার ট্যাঙ্কার, যেগুলো সাধারণত ভেনেজুয়েলার তেল নিয়ে চীন সহ এশিয়ার দেশগুলোতে যায়। এখন তারা বেশিরভাগই চলাচল করছে কোনো পতাকা এবং নিরাপত্তা নথি ছাড়াই। আর এই ট্যাঙ্কারগুলো কোথায় যাচ্ছে তা এখনও পরিষ্কার করে কেউ জানায়নি। এদিকে ডিসেম্বরেই জ্বালানি ভরার সময় তাদের গন্তব্য ছিল এশিয়া, কিন্তু যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে এতদিন তারা ভেনেজুয়েলার পানিতেই আটকে ছিল। মার্কিন এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বর্তমানে ভ্যাসেল কোয়ারেন্টাইন চালু রয়েছে, যা নিষিদ্ধ ট্যাঙ্কারের ওপরে বেশি কঠোর। তবে যেসব জাহাজ এরই মধ্যে ছেড়ে গেছে তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। এদিকে ভেনেজুয়েলার সরকার, রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ এবং মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স এবং ট্যাঙ্কারট্র্যাকার্স.com দেওয়া তথ্যে দেখা গেছে, এই ট্যাঙ্কারগুলোতে মোটামুটি 1,20,00,000 ব্যারেল ভারী ক্রুড অয়েল ও ফুয়েল রয়েছে। এর বাইরে আরও 3টি ছোট খালি জাহাজ, যেগুলো নিষেধাজ্ঞার মধ্যে দেশীয় ট্রিপ শেষ করে দেশ ছেড়েছে। রিপোর্ট বলছে, কয়েকটি জাহাজ ডার্ক মোড ব্যবহার করে বেরিয়েছে, অর্থাৎ তাদের স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম বন্ধ রাখা হয়েছিল। ইরান, রাশিয়া ও ভেনেজুয়েলার নিষিদ্ধ তেল পরিবহনে এই কৌশলটি নতুন নয়। পিভিএসের এক কর্মকর্তা বলেছেন, আমরা কিছু তেল পাঠাতে পেরেছি, কিন্তু ঝুঁকি খুব বেশি। এই রুটে হয়তো আর চলাচল সম্ভব হবে না। এ পরিস্থিতিতে পিডিভিএসের বোর্ডের সঙ্গে বৈঠক করে নতুন সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ও তেলমন্ত্রী ডেলসি রদ্রিগেস।